রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ শিবির। এই স্কুলে চলছে প্লাটিনাম জুবিলি বর্ষ। ভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্কুলে। এই স্কুলের প্রাক্তন ছাত্র তথা বসন্ত স্টোর্সের কর্ণধার আজ ৭৫টি শীতবস্ত্র দান করেছিল স্কুলকে। এই শীতবস্ত্রগুলি তুলে দেওয়া হয়েছে স্কুলের দুস্থ ছাত্রদের হাতে। এদের সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়টি জানিয়েছেন স্কুলের পরিচালন সমিতির সম্পাদক দেবব্রত ভৌমিক। এবং ডেজিগনেশনটা যদি বলেন। দেবব্রত ভৌমিক। কি পোস্টে আছেন আপনি মোহনবাটি স্কুলে? পরিচালন কমিটির সভাপতি। বলছি যে আজকে কি অনুষ্ঠান হচ্ছে মোহনবাটি স্কুলে? আজকে মোহনবাটি স্কুলের আমাদের প্ল্যাটিনাম জুবলি চলছে, শেষ জায়গায় পৌঁছেছি যে আমরা এখন আজকে হচ্ছে বস্ত্র বিতরণ হবে। এই বস্ত্র আমাদের প্রাক্তন ছাত্র বসন্ত স্তরের কর্ণধার, উনি আমাদেরকে এই বস্ত্রগুলো দিয়েছেন, শীত বস্ত্র। এখানে ওনার প্রতি আমরা একটা কৃতজ্ঞতা জানাই। আর এখন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আর জানুয়ারি মাসে 3 দিন বিশেষ অনুষ্ঠান রয়েছে আমরা শুনতে পেলাম, সেটা কি অনুষ্ঠান? জানুয়ারি মাসে আমাদের বিশেষ অনুষ্ঠান মানে শেষ পর্যায়ে অনুষ্ঠানটা হবে। সেখানে আমাদের বহিরাগত শিল্পী দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কলকাতা 2, 3 এবং 4 জানুয়ারি এই 3 দিন হবে বহিরাগত। আমরা বিহু ড্যান্স আসাম থেকে নিয়ে আসছি, ওখানকার সব লোকেরা আসবে, ওদের প্রোগ্রাম করবে। আর ঋষি যে আমাদের সারেগামাপার আছে, সেও এখানে ঋষি চক্রবর্তী, সেও আসবে একদিন। তা ওটা 2, 3, 4 3 দিন প্রোগ্রাম হবে। প্রোগ্রাম সূচিটা আপনাকে আমি দিতে পারি। বলছি যে অনুষ্ঠান হচ্ছে প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে, যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এই যে খরচা, এত খরচা, এটা কি কোনো রকম আপনারা আলাদা ফান্ড পাচ্ছেন স্কুল থেকে, না নিজেদের তরফ থেকেই করতে হচ্ছে? এটা বেসিক্যালি আমাদের নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রাক্তন ছাত্র, এরাই সবাই আমাদেরকে কন্ট্রিবিউট করছে। যেমন আজকের ইয়েটাও তো প্রাক্তন ছাত্র বসন্ত স্তরের কর্ণধার, উনি দিচ্ছেন। বিগত দিনে আমরা এই মোহনবাটি স্কুলের এরকম সাজো রব দেখিনি। আপনি আসার পর থেকে স্কুলের যেন একটা গঠনমূলক যেটা পরিবর্তন, সেই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। কি বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি এই স্কুলটা আমি এই স্কুলে পড়াশোনা করছি, সুতরাং এই স্কুলের প্রতি আমার নিজের একটা দুর্বলতা আছে। আমি চাই সবসময় আমার স্কুলকে উন্নতি করার জন্য। স্কুলের থেকে ছাত্রছাত্রী বেরোবে, আমাদের সব দিক দিয়ে মানে সাফল্য কামনা করে থাকি স্কুলের জন্য। তার জন্যই বলতে চাই। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।